জিরো আসলে স্যার ইমন স্যার চেক সাম ভ্যালুটা স্যার বসাতে ভুল করেছে স্যার, ওটা 0010 হবে, ওখানে ডবল ওয়ান দিয়ে দিয়েছে স্যার। 00110100 স্যার ওখানে 0010 হবে। 00101101 হবে স্যার। ওই চেক সাম তো ঠিকই বসাইছে। 00110100 00110100 ঠিকই তো আছে। ভালো মতো মেসেজ দেখো, ভালো মতো কোশ্চেনটা দেখো। 00110100। না না, ঠিক বলছে, ঠিক বলছে। কোশ্চেনটা ভালো মতো দেখো। না স্যার এখানে তো ভুল পাচ্ছি। কোথায় ভুল পাচ্ছ? স্যার আমারও এটাই আসছে, ইমন যেটা করছে। এটাই তো তোমার চেক সাম ভুল কোথায় বলছো? তুমি কোশ্চেনটা দেখছো? তুমি কোন কোশ্চেনে আছো? স্যার এই জন্য আমি আপনারা ফার্স্টে বলছিলাম যে স্যার এটা কি মেসেজটা কি রিসিভ করছে কি করেন। হ্যাঁ, রিসিভ করছি। স্যার আমি কনফিউশনে পড়ে গেছি যে আসলে আমি কি ঠিক করলাম না ভুল করলাম। না না না, ঠিকই আর আছে। আমি একটু বলি স্যার, কারণ আমি তো খাতা দেখাতে পারছি না। আমি বলছি যে যেটা 4 নাম্বার যেটা যোগ করলাম, মানে স্ট্রিম দেওয়ার পর ক্যারি বিট 1 যোগ করার পর যে মানটা পেলাম, এটা তো উপরে মানে উপরেরটা ওটা ইমন ঠিক লেগেছে, কিন্তু ওর বিপরীতটা তো আপনার চেক সাম ভ্যালু, তাই না? তো ওই বিপরীতটা তো তুলতে ভুল করেছে এখানে। ওই বিপরীতটা যদি যোগ করি তাহলে তো শূন্য হয়ে যাবে সবগুলোই। জি স্যার আমি ওইভাবে আমি কথা বুঝিনি সেলিমের। আমি সেলিমের কথা বুঝিনি। মাসরুফা তুমি কথা বলো, সেলিমের কথা আমি বুঝতে পারছি না। মাসরুফা তুমি কথা স্যার বলো। চেকসাম হচ্ছে 00110100, তাহলে স্যার এটাকে যদি 00110100 00110100। হ্যাঁ, স্যার এটাকে তাহলে কমপ্লিমেন্ট করলে তো স্যার এটাকে মানে কমপ্লিমেন্ট করবা কেন? এটাকে বাইনারি যোগ করতে হবে না। আরে আল্লাহ, এটাকে কমপ্লিমেন্ট করবা কেন? এটা তো রিসিভিং সাইনটা আছে। এটাকে কমপ্লিমেন্ট করবা কেন? ভুলে গেছিলাম। না স্যার ঠিক আছে। এবার বুঝতে পারছো? জি স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? তোমার কথা ভাই বুঝতে তো 00 আসবে। স্যার আমি বলি যে চেক সাম ভ্যালুটা তো আসছে 00101101। মোটেও না, তো ফুটের হবে মোটেও না। কতটা হবে তার নাকি? তুমি ফুটের কথা বলতেছো কেন? মাইক্রোর কথা বলছি, তুমি ফুটের জায়গায় চলে গেছো কেন? তুমি মাইক্রোর কোশ্চেনটা পড়ো আগে। তুমি কোশ্চেনটা দেখো আগে, কোশ্চেনটা না দেখে তুমি কথা বলতেছো। মাইক, তুমি কোশ্চেনটা বের করো, কি কোশ্চেন আছে দেখো। কোশ্চেন তো দেখছি, চেক সাম ভ্যালু তো লাস্টে এটা যোগ হবে, তাই না? তো যোগ করলে তো মনে হয় এই, ভুল হচ্ছে স্যার। তুমি মাইক্রোর কোশ্চেনটা পড়ো। স্যার আমাকে একটু তুমি কোশ্চেনটা পড়ো। স্যার আমাকে একটু সময় দেন, আমি খাতায় করছি স্যার, আপনাকে তুমি দেখাচ্ছি। কোশ্চেনটা পড়ো রে ভাই আমার। তুমি কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, কি লিখছি বলো। স্যার একটু wait। কোশ্চেন স্যার এটা যেটা ম্যাক্রোটা বলছে যে লেট আস অ্যাসাম দ্যাট এ রিসিভার রিসিভস এ ডাটা স্ট্রিম, হ্যাঁ, মানগুলো দেওয়া আছে স্যার। পড়ো 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 পড়ো। হুইজ দ্য ডাটা স্ট্রিমটা পড়ো, ইন হুইজ দ্য লাস্ট ডাটা স্ট্রিমটা পড়ো। স্যার 11001001 হ্যাঁ 10011100, হ্যাঁ, তারপর 1111100। 1 আসলো কোত্থেকে? 0 4টা 1। জি স্যার, তারপরে 4টা 1 0011, হ্যাঁ, তারপর তারপরে 00110100। হ্যাঁ, তারপরে In which the last part implies the checksum value. Find whether the receiver receives the correct bit stream or not. হ্যাঁ, তো এখানে ভুল কোথায় আছে? ইমন যেটা করছে, ইমনের ধার থেকে দেখে বলো। ইমন আগের স্লাইডে যাও, আগে স্লাইডে যাও। তুমি মিয়া আগে নিজে চেক করবা না? তোমাকে আমি এর আগেও একটা কথা বলেছি, তুমি নিজে আগে চেক করো, নিজের ফ্যাক্টটা চেক করো, ফ্যাক্ট চেক করে তারপর কথা বলো। জি স্যার, একটু মিস্টেক হয়েছে স্যার। ভুল তুমি সব সারা জীবনই করবো মিয়া। আমরা কিন্তু এর মধ্যে সিআরসি দেখে ফেলেছি। সিআরসি যারা মাইক্রোবায়োলজি করনি তারা ফুডের কাছ থেকে শিখে নিবা, কিছু বলার নাই এখন আর। এই নাবিদা, জি স্যার। ম্যাথ বুঝেছো? সিআরসি যে তুমি তো ম্যাথ করছিলাম না, বুঝতে পারছি। এই যে একটু আগে বুঝাচ্ছিল, দেখছো? ওই যে তালহা দেখাচ্ছিল, দেখেছো? জি স্যার। গুড। আচ্ছা, আর কিছু ছিল নাকি?
আর কোনো টাস্ক দেওয়া ছিল নাকি? না স্যার। না স্যার ছিল না। না স্যার, আর কোনো টাস্ক ছিল না। ওকে, এই রাকিব তুমি কি করছো দেখি তো, তোমারটা দেখি একবার দিয়ে পড়ানো শুরু করি। কোনটা দেখবেন স্যার? দেখাও, তুমি যে কোনো একটা দেখাও তাহলে। আচ্ছা স্যার, দেখাই স্যার। উফ, তোমাদেরকে ম্যাথের উপর জোর দিচ্ছি, কারণ এই সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি 2 সেট কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো। 2 সেট কোশ্চেন মানে চিন্তা করতে পারছো না কত সহজে তোমরা মার্কটা তুলতে পারবা। যারা ম্যাথ গুলো করছো, খুব কি কঠিন ম্যাথ তালহা? না স্যার। তালহা, খুব কি কঠিন ম্যাথ? না স্যার। যারা ম্যাথ করছে মানে ছাকা ছাকা দুইটা সেটের কোশ্চেনের মার্ক পেয়ে যাবে এখানে। ওকে, রাকিবের লেখাটা অনেক সুন্দর দেখছি, একটু জুম করো তো রাকিব। কোথায় জুম করবো স্যার? এইতো, এইতো সুন্দর সুন্দর। আচ্ছা, ওকে, না লেখা খুব পরিষ্কার, মোটা মোটা লেখা, ভালো লাগছে দেখতে। এইভাবেই তোমরা ম্যাথ গুলা তুলবা তোমাদের। স্যার সিআরসি টা একটু দেখাতে বলবেন, তাহলে ওইটাতে একটু প্রবলেম আছে আমার। আচ্ছা, এই সিআরসি তে যাও তো। সিআরসি তো স্যার আমি ওই যে করি, ওইভাবে করি নাই, এটা বুঝতে পারবে না স্যার। ও, ছবিও তুলি সিআরসি নাই। ফুটে থেকে কে কে করছে? আর আলহাবাদ দিয়ে এই ইয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, তুলো তুলো তুলো, তুলে শেয়ার করো দেখি কি অবস্থা। আমি স্যার স্টপ দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। রাকিব যেভাবে ম্যাথ গুলো তুলছে না, এটা এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। খুব গোটা গোটা লেখা, একটু গ্যাপ গ্যাপ দিয়ে, তাহলে তোমাদের ওই যোগ বিয়োগ করতে ভুল হবে না। এইভাবেই করবো, তুলবো পরীক্ষার সাথে, ভুল হওয়ার চান্সটা কম আর কি। আর এই যে পরীক্ষার হলে যদি আমাদের যে নাবিদা প্রজাপতির মতো ত্রিং বিরিং করো, তাহলে কিন্তু উলটপালট হয়ে যাবে। জি স্যার। কি কেন কি আবার তুমি ত্রিং বিরিং করো না? মানে প্রজাপতির মতো তিরিং বিরিং। আমি আমি অনেক হ্যাঁ, ভদ্র একটা মেয়ে, এক জায়গায় তা তো বসে থাকি বটেই, সবসময়। সেটা তো বটে, কিন্তু পরীক্ষার হলে কি করে? কি করে নাবিদা? প্রজাপতি তো বলবে না স্যার, প্রজাপতি কি তিড়িং বিড়িং করে নাকি? ও তো খরগোশ করে স্যার। ও প্রজাপতি আর ফড়িং এর একসাথে বলছি ত্রিং বিরিং করে। কই দেখাও, তাড়াতাড়ি আমি দেখো। অনেক ভদ্র একটা মেয়ে, এক জায়গায় বসে থাকলে আমি নড়ি না। তাই না? না, অনেক মিথ্যা কথা। আমি এক সেকেন্ড এক জায়গায় বসে থাকতে পারি না। হ্যাঁ সেটাই তো। স্যার আমি হ্যাঁ, তালহাকে দিয়ে দিচ্ছি, ওই শেয়ার দিয়ে দেখা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখাও দেখাও। সিআরসি তে কোথাও প্রবলেম দেখি। ইশতিয়াক, ম্যাথ কিছু করছো? ইশতিয়াক, জি স্যার। ম্যাথ করছো? স্যার ম্যাথ প্রথমটা করছিলাম, বাট হ্যাঁ, সিআরসিটা করছিলাম না, অর্থাৎ আমি বুঝতে পারছিলাম না। এখন বুঝে নিচ্ছি স্যার, করতে পারবো। ওকে, তাহলে শেয়ার করো। স্যার ওই পিক দিচ্ছে। তোমাকে তুমি দিচ্ছি। আল্লাহ। সেলিম, তোমাকে তো ভবিষ্যবাণী করি, তোমার পরীক্ষায় ম্যাথ ভুল হওয়ার চান্স 90%। যে এত স্যার? হ্যাঁ এত স্যার, দেখেন। মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে আপনার প্রথম কথা হচ্ছে মাথা গরম করে ফেলেন আপনি। আপনাকে যা বুঝলাম আমি, স্যার মাথা আমার ঠান্ডা করে অঙ্ক, দেখতে হবে। আমিও ভুল করেছি। স্যার অঙ্ক করতে যে মাথায় ভুল না, মাথা ঠান্ডা করতে হবে। ভুল। সায়েন্সের সাবজেক্ট পড়তেছো, মাথা ঠান্ডা করতে হবে। কোশ্চেন আগে পড়তে হবে, কোশ্চেন আগে কি বলছে সেটা বুঝতে হবে, তারপরে অ্যান্সার শুরু। ওকে, আচ্ছা, কার কার প্রবলেম বলছিল সিআরসি তে? স্যার আমার। ওকে, একটু জুম করো তো তাহলে।
ওকে শিবলি, হ্যাঁ একটু ব্যাখ্যা করো তো, একটু বুঝাই দাও তো আমাদেরকে সবাই কিভাবে কি করছো এখানে। তালহা যদিও বলছে একবার। জি স্যার বলছি। হুম। এখানে মেসেজ কোশ্চেনটা কি বলছে সেটা আগে বলো, সেটা বলে তারপর বলা শুরু করো। এখানে কোশ্চেনটা বলা হয়েছে দ্য হুম। পলিনোমিয়াল মেসেজ, এখানে x⁻7 plus x⁻6 plus x⁻2 plus 1 is to হুম। be transmitted using CRC polynomial x আচ্ছা, x পলিনোমিয়াল cube plus। পলিনোমিয়াল যে বলছো, পলিনোমিয়ালের অর্থ কি? স্যার পলিনোমিয়াল অর্থ হচ্ছে এটা না ভুলে গেলাম। কে বলতে পারবে? সেদিন তো বলছো উৎপাদক নাকি যেন একটা বহুপদী বহুপদী, এক্স্যাক্টলি, হ্যাঁ বহুপদী হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক। বহুপদী। হুম জি স্যার, হুম। ভুলে গেছি, বহুপদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর। আচ্ছা, তোমরা যে পলিনোমিয়াল মেসেজটা এভাবে পেলা, তোমাদের মেসেজ যদি 1010 এই টাইপ বাইনারি দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই, হ্যাঁ, এটা যেহেতু তাহলে এভাবে দেওয়া না আছে স্যার, আমরা তাহলে তো তো আরো সেজন্য বিভক্ত কমে বাইনারি যাবে করে স্যার। নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। যে যদি বাইনারিতে দেয় তাহলে তোমাদের এক ধাপ কমে গেল, হ্যাঁ, একটা তোমাদেরকে আর কমে বার আসবে, করতে হলো প্রথমে না। ঢুকো করতে হবে না। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাখ্যা শুরু করো তো কি বল। জি স্যার, এখানে হচ্ছে আমরা যেহেতু এই যে পলিনোমিয়ালটা এভাবে আছে, এক্স এর উপর পাওয়ার দিয়েছে, সেজন্য আমরা এটা হচ্ছে প্রথমে বাইনারি করে নিয়েছি। তো এখানে যেহেতু এক্স এর পাওয়ার সর্বোচ্চ 7, সেজন্য আমরা 7টা ঘর নিয়েছি, আর একের জন্য একটা ঘর নিয়ে মোট 8টা ঘর নিয়েছি। তো নেওয়ার পরে ওকে, এখানে যেহেতু x⁻7 এই মানটা আছে, সেজন্য এক্স এ এই ঘরে লিখেছি 1x x⁻7, x⁻6 এই বেসিক্যালি মানটা সেটা না, x⁻7 এর মানে হচ্ছে 1 ইন্টু x⁻7। জি 1 ইন্টু x⁻7 আর x⁻7 এর অর্থ একই। মানে 1টাকে আমরা লিখি না কারণ ওটাকে উজ্জ্ব থাকে আর কি। জি বুঝা স্যার। গেছে? জি স্যার, ঠিক আছে। তারপর এখানে এভাবে লিখেছি, আর যেখানে যেমন x⁻5 এইটা নেই, সেজন্য এখানে 0 এভাবে 0। প্রত্যেকটা লিখেছি। তো ফাইনালি আমাদের হচ্ছে অরিজিনাল মেসেজটা আসে হচ্ছে 1100000101। ওকে, তানজিলা এবার বুঝতে পারছো কিভাবে হইলো মেসেজটা আমাদের তৈরি করলাম? জি স্যার, এটা বুঝতে পারছি। ওকে, তার মানে সিআরসি পলিনোমিয়ালের ডিভাইজারটা কিভাবে তৈরি করতে হয় সেটাও তুমি বুঝে গেছো, তাই তো? স্যার হচ্ছে আমি ডিভাইজারটা যে বের করছি এটাও বুঝছি, কিন্তু এর পরের যে ধাপটা ওইটাতে একটু প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, পরের ধাপে চলে যাও তাহলে। জি স্যার, এখানে। এইটাতে সমস্যা। ওকে, জি স্যার। আচ্ছা একটু জুম করো। ওকে ফাইন। আচ্ছা, আমাদের যে মেসেজের লাস্টে আমরা 0 অ্যাড করতেছি, কয়টা 0 অ্যাড করতেছি, কেন কেন অ্যাড করতেছি বুঝতে পারছো তানজিলা? না স্যার, এটাই সমস্যা, 0 কয়টা অ্যাড করবো আর কেন করবো। আচ্ছা শিবলি, ব্যাখ্যাটা দাও এবার। জি স্যার, এখানে আমরা সিআরসি পলিনোমিয়াল যে মেসেজটা আমরা বাইনারিতে নিয়ে আসার পরে মানে যে ডিভাইজারটা পেলাম সেটা হচ্ছে 1001। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানজিলার ওখান থেকে অনেক সাউন্ড আসছে একটু। আচ্ছা হ্যাঁ বন্ধ করছি। ডিভাইজার তো তাহলে পাইলাম 4 বিটের। তো ওকে, এখানে হচ্ছে যেহেতু আমাদের ডিভাইসের 4 বিটের, সেজন্য 1 বিট বাদ দিয়ে আমরা 3 বিটের 0 অ্যাড করব লাস্টে। ওকে তালহা, এর আগের মেসেজে আগের ছবিটাতে যাও। তানজিলা খেয়াল করো, অঙ্কটাতে আমরা মেসেজটা পেয়ে গেছি, মানে যে মেসেজটা আমাদেরকে পাঠাতে হবে সেই মেসেজটা দেখো সুন্দর করে তৈরি করছে এখানে 1100000101। আর ডিভাইজার যেটা পাইছি সেটা হচ্ছে 1001। তো আমাদের ম্যাথের রুল হলো ডিভাইজার যত বিটের হবে তার থেকে 1 বিট বাদ দিয়ে যে কয়টা বিট হবে সেই সংখ্যক 0 আমরা মেসেজ বিটের সাথে যোগ করব। এখানে ডিভাইজারটা হচ্ছে 1001, মানে হচ্ছে 4 বিটের ডিভাইজার। তো 4 বিটের ডিভাইজার মানে হচ্ছে 4 থেকে 1 বাদ দাও, তার মানে হয় 3 বিট। এই 3টা সংখ্যক মানে 3টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল 0 আমরা মেসেজ বিটের সাথে যোগ করব, এবং যোগ করে আমরা ভাগটা করব। এবার বুঝতে পারছো কেন আমরা যোগ করতেছি, কয়টা যোগ করব? জি স্যার। ওকে, এবার ভাগে চলে যাও তালহা। হ্যাঁ, এবার দেখো শিবলি বলো কিভাবে কি করছো, একটু কাছে নিয়ে এখানে আসো, একটু জুম করো। কাটাকাটি করে ফেলেছি, একটু ভুল করে হুম। ফেলেছিলাম।
তো আচ্ছা, ঠিক এখন আছে, দেখা হচ্ছে যাচ্ছে। আমরা একটু জুম করো sender তাহলে। হুম। সেন্ডার সাইডের অপারেশনটা দেখবো এখন। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আমরা তো ডিভাইডার পেয়েছি 1001, এটা দিয়ে আমাদের যে অরিজিনাল মেসেজটা ওটাকে ভাগ করব। হ্যাঁ, ভাগ হ্যাঁ। করার পরে আমরা যে যোগটা করব সেটা হচ্ছে এক্স অরবিট, ওই নিয়মে যোগ করব। এক্স অরবিট অপারেশনে ভাগ বিয়োগ হবে, হ্যাঁ, যাই হোক, বা যেটা হবে আর কি, সেটাই। হুম, ওই বল। স্যার এটা কি প্রত্যেকটা স্টেপ হুম। বলে আসবো? তাহলে তো বলে দিবেন। তানজিলা, এটা এইখানে কি ব্যাখ্যা করতে হবে নাকি এটা বুঝতে পারছো? না না স্যার, এটা বুঝতে পারছি, এরপরে এই ভাগটা বুঝতে এরপরে, পারছি। ঠিক আছে। ওকে, এরপরে যে লাস্টে চলে যাও, ভাগ শেষটা কয়টা যোগ করছো না করছো সেটা বুঝাই দাও। জি স্যার, এখানে তো হুম। আমরা ভাগ শেষ পেলাম হচ্ছে 110, তো এখানে হচ্ছে সিআরসিবি হ্যাঁ, 110 হ্যাঁ। মেসেজ সেন্ডার উইল বি সেন্ড। এখন হচ্ছে আমরা তাহলে যে লাস্টে যে এখানে 0 দিয়েছিলাম, তাহলে যেই আমরা মেসেজটা সেন্ড করব ফাইনালি সেই মেসেজটা আসবে 110000101110, মানে লাস্টে যে 000 দিয়েছিলাম সেই 0-র জায়গায় 110 হবে। সরি, 110 যাবে। 110 হুম। হবে। হ্যাঁ, এই যে আমরা যেই ডবল সিআরসি 10 লাস্টের যাবে। আমাদের ভাগশেষটা ভাগ পেলাম শেষটা খেয়াল সেইটা। করো। হ্যাঁ, আমাদের হ্যাঁ, ভাগ শেষটা খেয়াল ভাগশেষটা। করো। ভাগ শেষটাতে আছে আমাদের 0110, কিন্তু 0110 মানে তানজিলা কয় বিটের হয়? 0110 4 বিটের হয়। 4 বিটের হয়, কিন্তু আমরা 0 অ্যাড করছি কয় বিট মেসেজের সাথে? কয় বিট? 3 বিট, তাই আমরা 3 বিট। লাস্টের দিক এই থেকে জন্য 3 বিট হ্যাঁ, ইউজ করব, লাস্টের দিকে 110। 3 বিট হ্যাঁ নিয়ে আমরা মেসেজের সাথে যোগ করব। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এর পরের অপারেশনটা করছো। ওকে, জি স্যার। এবার এই একই ভাবেই মানে ভাগ করতে হবে, এবং ভাগ শেষ যদি রিসিভার সবগুলা 0 সাইডে হয় দিয়ে দিন। তাহলে বুঝতে হবে যে আমাদের যে মেসেজ ট্রান্সমিট হয়েছে বা যে মেসেজটা আমরা পাঠিয়েছি তার মধ্যে কোনো এরর নাই। বোঝা গেছে? জি স্যার। গুড। নাজিফা, সবকিছু বুঝতে পারছো তো? এটা কোনো কি সমস্যা? বলবো না, স্যার? না, আর বলার দরকার নেই। নাজিফা, জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার, আমি করছি। গুড। সামিউল, কোনো প্রবলেম? না স্যার, আমার সিআরসি তে একটু সমস্যা ছিল স্যার, আর একটু আছে ওটা নাজিফার কাছে আমি বুঝে নেবো স্যার। আমি গত ক্লাস মিস করছিলাম তো ও স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা ম্যাথ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আরেকটা শিখবো, সেদিন একটু সময়ের জন্য ওটা আমাদের আটকে গেছিল। যাই হোক, এখন ক্লোজ করো তালহা, আমি এবার শুরু করি। যারা করছো বুঝতে পারলাম, মোটামুটি ভালোই বুঝেছো। এখন গত দিনে আর 10টা মিনিট যদি নেট থাকতো তাহলে আমার ক্লাসটা শেষ হয়ে যেত। 25 মিনিট না বলেছিলেন? 25 মিনিট তো তোমার তোমার জন্য বলছিলাম। এই দেখো, সবাই দেখতে আমার জন্য কি 15 মিনিট এক্সট্রা? হ্যাঁ, অবশ্যই। দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, আবার কি ওই হ্যামিং কোডটা শুরু থেকে বলবো নাকি মনে আছে আগে থেকে? স্যার মনে স্যার, আছে, হ্যামিং করতে আপনি শুরু থেকে আবার বললে ভালো বলতে হতো। চাইছিলেন। বুঝিনি কি হয়েছিল। স্যার মনে আছে, কিন্তু আপনি শুরু থেকে শুরু করতে চাইছিলেন। স্যার শুরু থেকে বলেন। স্যার, শুরু থেকে করেন স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যামিং কোড। হ্যামিং কোড হচ্ছে এরর ডিটেকশন এবং কারেকশনের জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়, এবং সবচেয়ে মানে অনেক জায়গাতে ইউজ করা হয় এই হ্যামিং কোডটাকে। তো হ্যামিং কোড সম্পর্কে একটু আমরা গত সপ্তাহে পড়েছি, এই সপ্তাহে দেখবো আর কি। দেখো, the error detecting and correcting code technique is developed by R.W. Hamming. This code not only identifies the error bit in the whole data sequence and it also corrects it. এটা correct করে। This code uses a number of parity bits located in certain positions in the code word. মানে যে মেসেজটা আমরা পাঠাবো সেই মেসেজটার বিভিন্ন লোকেশনে আমাদের প্যারিটি বিট যোগ করা হয়।
the number of parity bits depends upon the number of information bits. মানে হচ্ছে প্যারিটি বিটের সংখ্যা কয়টা হবে সেটা ডিপেন্ড করবে আমরা যে মেসেজটা পাঠাতে যাচ্ছি সেই মেসেজটার উপর বা ইনফরমেশনের উপর। In times of transmission, the data or the message is not directly sent to the receiver for the security purpose. এটা আমরা বারবার বলে এসেছি। Some bits are added in the message bit in different locations. মেসেজে বিভিন্ন লোকেশনে বিট যোগ করা হয়। These bits are called parity bits. The most important task in the Hamming code is to identify the position of the parity bits in the message to be transmitted and the value of the parity bits. আর হ্যামিং কোডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কয়টা প্যারিটি বিট যোগ করব মেসেজে, কোন কোন জায়গায় প্যারিটি বিট হবে এবং প্যারিটি বিটের ভ্যালু কত। এই তিনটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। টু ফাইন্ড আউট হাউ মেনি প্যারিটি বিটস needs to be added depends upon the message and the formula 2 to the power p is greater than equal to m plus p plus 1. এই ফর্মুলাটা আমাদের কাজে দিবে। ওকে, তাহলে আসো ফর্মিং এ হ্যামিং কোড। আর হ্যামিং কোড কিভাবে তৈরি করব? In order to design or construct a Hamming code, we have to maintain some procedure. They are as follows. Number 1, to find the number of the parity bits. প্রথম কথা হচ্ছে প্যারিটি বিট আমরা কয়টা অ্যাড করব মেসেজে সেটা আমাদেরকে আগে বার করতে হবে। দ্যাট মিন্স হাউ মেনি প্যারিটি বিটস আর টু বি অ্যাডেড ইন দ্য মেসেজ। তার মানে হচ্ছে কয়টা মেসেজ বিট আমরা প্যারিটি বিটস আমরা হচ্ছে মেসেজে যোগ করব। তো আমরা একটা একটা করে দেখি। নাম্বার অফ দ্য প্যারিটি বিটস, নাম্বার হচ্ছে কয়টা প্যারিটি বিট আমাদের মেসেজে যোগ হবে সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। বের করার জন্য একটা ফর্মুলা আছে 2 to the power p is greater than m plus p plus 1। এই ফর্মুলাটা ইউজ করলেই আমরা বুঝতে পারবো যে আমরা কয়টা প্যারিটি বিট আমাদের একটা মেসেজ বিটে যোগ করতে হবে। এই জন্য দেখো আমরা একটা ছোট্ট এক্সাম্পলও করছি যতদূর সম্ভব। হ্যাঁ, to find the number of the parity bits we have to follow a very simple rule, that is 2 to the power p is greater than equal to m plus p plus 1, where m represents the message length. m হচ্ছে মেসেজের লেন্থ। ধরে নাও কোন একটা মেসেজ 11001, তার মানে হচ্ছে এখানে 5টা বিট, তো এই m এর ভ্যালু হচ্ছে 5 এইখানে। তো তোমাদের কাছে তো মেসেজ বিট দেয়াই থাকবে, সেই মেসেজ বিট থেকে তোমরা সংখ্যাটা গুণে বলে দিতে পারবা যে তোমাদের মেসেজের লেন্থ কত বা m এর ভ্যালু কত। তাহলে দেখো এখানে কি লিখেছে, let us assume that our message is 11001, that means the length of the message is 5, so the value of m is 5. যেহেতু m এর ভ্যালু 5 সেই জন্য m is equal to 5। সেদিন আমরা এই m এর ভ্যালু 5 বসিয়ে একটা এই ভাঙাচোরা করছিলাম। এই ভাঙাচোরাটা কি মনে আছে নাকি ভাঙাচোরাটা বলতে হবে? না স্যার, মনে আছে। Good. এই মেয়েরা মনে আছে নাকি বলতে হবে? দেখো মনে আছে স্যার। গুড। তাহলে দেখো এখানে আমরা কি করেছিলাম, ভ্যালু জাস্ট বসাইছিলাম 2 to the power p is greater than equal to m, মানে m এর ভ্যালু 5 plus p plus 1, তার মানে হচ্ছে 2 to the power p is greater than equal to 6 plus p। তার মানে হচ্ছে এখন p এর ভ্যালু আমাদেরকে এমন একটা বসাতে হবে যে যেই ভ্যালুটার আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তো আমরা কি করছিলাম, p এর ভ্যালু 0 বসাইছি, একবার 0 বসায় দেখলাম যে ইকুয়েশনটা স্যাটিসফাই করে না। ইকুয়েশনটা স্যাটিসফাই করে কি করে না সেটা দেখো, আমার মাউস পয়েন্টারটা এখন খেয়াল করো। এই যে ইকুয়েশনটাতে আমরা বসাইছি, বসায় যে এই সাইডটা হচ্ছে বাম সাইড, এই সাইডটা হচ্ছে ডান সাইড। ডান সাইডে যদি পি এর ভ্যালু 0 বসাই তাহলে 6 প্লাস 0 তার মানে 6, আর 2 to the power 0 মানে হচ্ছে 1। 1 কখনোই গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 না, তার মানে বাম দিকে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হয় ডান দিকের যে সংখ্যাটা হবে তার চেয়ে বড় হবে অথবা সমান হবে। যে সংখ্যা ন্যূনতম যে সংখ্যার জন্য আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে সেই সংখ্যার জন্য আমরা বলবো যে আমাদের এই ভ্যালুটা হবে, পি এর ভ্যালুটা হবে এত। ঠিক এইভাবে 0 বসায় স্যাটিসফাই করেনি, 1 বসিয়ে স্যাটিসফাই করেনি, 2 বসিয়ে স্যাটিসফাই করেনি, ইভেন 3 বসিয়ে স্যাটিসফাই করেনি। কিন্তু যখন আমরা পি এর ভ্যালু 4 বসাইছি তখনই আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। কেমন করে? যখন আমরা পি এর ভ্যালু 4 বসাচ্ছি তখন 2 to the power 4 মানে হচ্ছে 16, আর অন্যদিকে 6 প্লাস 4 মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 16 10-এর চাইতে বড়। তার মানে হচ্ছে
পি এর ভ্যালু ন্যূনতম 4 হলেই আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তার মানে হচ্ছে পি এর ভ্যালু 4। এইটুকু আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার সবাই একটা হাতে হাতে একটা কাজ করে ফেলো তো খুব দ্রুত। ধরে নাও যে আমাদের কাছে যে মেসেজটা আছে সেই মেসেজটার লেন্থ হচ্ছে 11, তাহলে এখন পি এর ভ্যালু কত হয় বার করো তো। এই ইকুয়েশনে বসাও, ইকুয়েশনে বসায় আমাকে বলো কত হতে হবে পি এর ভ্যালু। তাড়াতাড়ি, এটা 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার না, এটা চিন্তা করলে 10 সেকেন্ডের ব্যাপার। স্যার 4ই তো হয় মনে হয় 4 কেমনে? স্যার। 2 টু দি পাওয়ার 4 দিলে তো 4 আর 1 5 হয় স্যার, তাই না স্যার? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16। হ্যাঁ, আর আমি ইয়ে কত বলেছি? 11 কত বলেছি? 11 বি 11 স্যার। 11 জি স্যার 4 এ হবে জি স্যার, 11 4 পর্যন্ত যাবে স্যার। 4 স্যার। ইকুয়াল টু হচ্ছে 11 11 আর 6 17। 11তে কেমনে হচ্ছে? স্যার 5 হবে 2 টু দি পাওয়ার 5, কারণ যদি 4 হয় তাহলে আচ্ছা 25। ঠিক স্যার, আচ্ছা 4 কেমনে হচ্ছে? 4 হচ্ছে না তো, 5 লাগবে। স্যার তো স্যার স্যাটিসফাই করে না। এক্স্যাক্টলি 5 এ স্যাটিসফাই করবে, বোঝা গেছে? 4 এ স্যাটিসফাই করবে না, বোঝা গেছে? জি স্যার। মেয়েরা বুঝতে পারছো? জি স্যার। কি এই নাভিদা, স্বর্ণালী, দুজনের কি অবস্থা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, ঠিক আছে, কালকে দেখবো নি। জি স্যার, ওকে। নাম্বারটা আমরা বুঝে গেলাম, তাহলে আমরা কয়টা প্যারিটি বিট যোগ করতে হবে মেসেজের মধ্যে সেটা বুঝে গেছি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা বলছে যে কোন কোন জায়গায় আমাদের প্যারিটি গুলো বসবে সেটা এখন বার করতে হবে। 2 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, আফটার ফাইন্ডিং আউট দ্য প্যারিটি লেন্থ ইট ইজ ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট ইন হুইচ পজিশন দে উইল সিট। কোন কোন জায়গায় তাদেরকে বসাতে হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আসো সেটাও বার করছি। তো let us assume that we have found the number of the parity bit is 4. আমরা হচ্ছে এর আগের এক্সাম্পল থেকে বার করেছি যে পি এর ভ্যালু 4, পি এর ভ্যালু 4 মানে প্যারিটি বিট যে চারটা প্যারিটি আমাদের যোগ করতে হবে বেসিক বিটের সাথে, সেই জন্য এখানে 4টা বিট নিয়ে আমরা কাজ করছি। let us assume that we have found the number of the parity bit is 4. that means p is equal to 4. that means 4 individual parity will be included in the message 11001. এইটা হচ্ছে আমাদের মেসেজ, এই মেসেজের সাথে আমাদের 4টা আলাদা ইন্ডিভিজুয়াল প্যারিটি বিট যোগ করতে হবে। So the total number of the transmitted message length will be m plus p. এখানে m এর ভ্যালু কত? 5, আর প্যারিটি বিটের সংখ্যা হচ্ছে 4, তাহলে 5 plus 4 equal to 9। তার মানে হচ্ছে টোটাল আমাদের যে মেসেজটা সেন্ডার পাঠাবে সেটা হচ্ছে 5 plus 4 মানে হচ্ছে 9 বিটের একটা মেসেজ পাঠাবে। তো সেই জন্য আমরা একটা 9টা ঘর করে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা ঘরের মধ্যে এখন প্যারিটি বিট কোন কোন জায়গায় বসবে? প্যারিটি বিট বসবে 2 টু দি পাওয়ার p এর পজিশন, 2 টু দি পাওয়ার পজিশন, 2 টু দি পাওয়ার পজিশন গুলাতে প্যারিটি বিট গুলো বসবে। 2 টু দি পাওয়ার পজিশন বলতে আমরা কি বোঝাচ্ছি? 2 টু দি পাওয়ার পজিশন মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এভাবে হবে। তো 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেই জন্য 1 নম্বর ঘরে প্যারিটি বিট প্রথম প্যারিটি বসবে। 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে হচ্ছে 2 নম্বর ঘরে প্যারিটি বসবে। 2 স্কয়ার মানে হচ্ছে 4, তার মানে 3 নম্বর ঘরে 4 নম্বর ঘরে প্যারিটি বসবে। এবং ফাইনালি 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 নম্বর ঘরে প্যারিটি বসবে। তার মানে কোন কোন ঘরে প্যারিটি বসবে সেটা আমরা বার করে ফেললাম, p1 p2 p3 p4, এবং বাকি ঘরগুলোতে মেসেজ বিট বসবে m1 m2 m1 m2 m3 m4 m5 এই ঘরগুলোতে। তাহলে কোন কোন জায়গায় প্যারিটি বিট বসবে আর কোন কোন জায়গায় মেসেজ বিট বসবে এটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। গুড। এবং ফাইনালি দ্য ভ্যালু অফ দ্য প্যারিটি, তার মানে হচ্ছে এই প্যারিটি গুলোর ভ্যালু কত সেটা আমাদেরকে বার করতে হবে।
তো ভ্যালু অফ দ্য প্যারিটির জন্য এখন দেখো কি মানে ওই যে আমরা তো প্রথমে কি করলাম, কয়টা প্যারিটি বা কয়টা প্যারিটি দিতে হবে সেটা বার করছি, কোন কোন জায়গায় প্যারিটি বসবে সেটাও বার করছি, এবং ফাইনালি এখন আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ওই প্যারিটি গুলোর ভ্যালু কত হবে, সেই ভ্যালুটা বার করতে হবে। To find out the value of the parity, we have to construct a table. The table is nothing, just the binary representation of the decimal value. Now, as we have found that our message consists of 5 bits and the parity consists of 4 bits, that means the total length of the message is 9 bits. So we have to make a table for 9 decimal numbers. তো আমরা কি করলাম, সুন্দর করে টেবিল করলাম। টেবিলটা কি, ডেসিমেলকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করব। ডেসিমেল এই দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে ডেসিমেলের ঘর। এই ডেসিমেলটাকে আমরা জাস্ট বাইনারিতে কনস্ট্রাক্ট করবো, জিরোটা না দিলেও হবে, সমস্যা নাই। 1 থেকে আমাদের কাজে লাগবে। 1 কে আমরা কিভাবে লিখতে পারি, 0 0 0 1, 2 কে লিখতে পারি 0 0 1 0, 3 কে লিখতে পারি 0 0 1 1, 4 কে লিখতে পারি 0 1 0 0। এইটুকু তো আমাদের কোনো সমস্যা নাই তো, তাই না? 0 থেকে 9 পর্যন্ত যে আমরা লিখছি। না স্যার। গুড। না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, P1 P2 P3 এবং P4 এর ভ্যালু বের করব। P1 টার ভ্যালু আমরা কিভাবে বের করব, P1 টার ভ্যালু বের করব যেসব ঘরে এক নম্বর ঘরে যেসব জায়গায় 1 আছে সেই সবগুলোকে আমরা কনসিডার করব। 1 নম্বর ঘর হচ্ছে কিরকম, এর উপরে আমরা 1 2 3 4 দিয়ে রাখছি। এই 1 নম্বর ঘরে যেসব জায়গায় 1 পড়েছে সেই সব ঘরগুলোকে নিব। এই দেখো 1 এর ঘরে 1 পড়ছে সেই জন্য 1 নিব, 3 এর ঘরে 1 পড়ছে সেজন্য 3 নিব, 5 এর ঘরে 1 পড়ছে সেজন্য 5 নিব, 7 এর ঘরে 1 পড়ছে সেজন্য 7 নিব, এবং 9 এর ঘরে ফার্স্ট ঘরে 1 পড়ছে সেজন্য 9 নিব। তার মানে P1 এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 13579। 1 এর প্রথম ঘরে 1 আছে, 3 এর প্রথম ঘরে 1 আছে, 5 এর প্রথম ঘরে 1 আছে, 7 এর প্রথম ঘরে 1 আছে, এবং 9 এর প্রথম ঘরে 1 আছে। সেই জন্য P1 এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 13579। এটা বুঝলা কিনা দেখো। জি স্যার। গুড। তাহলে P2 এর ভ্যালুটা কিরকম হবে, P2 এর ভ্যালুটা হবে 2 নম্বর ঘরে যেসব জায়গায় 1 আছে সেই সব ঘরগুলো। হ্যাঁ, তার মানে হচ্ছে 2 3 6 7, 2 3 6 7। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তাহলে P3 এর হবে কোন কোন ঘর বলো তো তোমরা? স্যার 4 5 So 4 5 6 7 গুড। আর P4 এর ভ্যালু কত হবে? 8 and 9 8 আর 9। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এখন ভ্যালুটা বার করব। তো P1 এর জন্য যে 13579 এটা আমরা তৈরি করছি। এই 1 নম্বর ঘরে দেখো 1 নম্বর ঘরে P1 আছে সেজন্য P1 টাকে P1 এর জায়গায় রাখলাম। আর 3 5 7 9, 3 5 7 9 আছে হচ্ছে M1 M2 M4 M5। এটা আমি জাস্ট ভেঙে ভেঙে করছি, তোমরা যে ভেঙে ভেঙে করতে হয় তা না, তোমরা যদি সরাসরি ভ্যালু বসায় দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই। তো M1 M2 M4 M5 এর ভ্যালু বসায় দাও। M1 এর ভ্যালু হচ্ছে 1, M2 এর ভ্যালু হচ্ছে 1, M4 এর ভ্যালু হচ্ছে 0, M5 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আমাদের যেটা আসলো P1 1 1 0 1। এখন যদি আমরা ইভেন প্যারিটি কনসিডার করি, ইভেন প্যারিটি মানে হচ্ছে এই যে জিনিসটা আমাদের তৈরি হলো P1 1 1 0 1, এই জিনিসটাকে আমাদের জোড় সংখ্যক 1 থাকতে হবে। তো যদি আমরা ইভেন প্যারিটি কনসিডার করি তাহলে P1 এর ভ্যালু কত হলে এখানে 1 এর ভ্যালু জোড় সংখ্যক থাকবে? স্যার 1। এক্স্যাক্টলি। যদি P1 এর ভ্যালু 1 হয় তাহলে এই গোটা সংখ্যাটা আমাদের গোটা জায়গায় 1 এর ভ্যালু মানে 1 হবে জোড় সংখ্যক। এইটুকু দেখলা, এটুকু বুঝলা কিনা দেখো। জি স্যার। জি স্যার। ছেলেরা বুঝতে পারছো? জি স্যার। গুড। জি স্যার। তাহলে সেভাবে বলো তো P2 P3 আর P4 এর ভ্যালু কত কত হতে হবে যদি ইভেন প্যারিটি কনসিডার করি? স্যার P2 1 ভালো। P2 ভ্যালু হতে হবে 1। হ্যাঁ ঠিক আছে, তারপর আচ্ছা P3 স্যার 1। P3 কি 1 4 5 6 7 4 5 হ্যাঁ 4 5 ঠিক আছে 1 হতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর P4? স্যার 8 and 9
হ্যাঁ, P4 এর ভ্যালু কত হতে হবে ইভেন প্যারিটি করার জন্য? স্যার আমার একটু বুঝিনি। P4 এর ভ্যালু কত হতে হবে? P4 ও 1 মনে হয়। P4 ও 1 হতে হবে। মনে হয়, জি স্যার। জি স্যার তার মানে P1 P2 P3 P4 সবই আমাদের 1 হতে হবে। এটা আমরা কি মানে ইভেন প্যারিটি হিসাব করে করেছি, কিন্তু যদি আমরা অড প্যারিটি হিসাব করে করতাম তাহলে কত হতো P1 এর ভ্যালু? স্যার স্যার সব 0 হতো। 0 হতো। এই আমি ইভেন প্যারিটি করছি, যদি অড প্যারিটি করি তাহলে জাস্ট উল্টা হয়ে যাবে রেজাল্টটা। ঠিক আছে, তার মানে P1 এর ভ্যালু পেয়ে গেলাম, P2 এর ভ্যালু পেয়ে গেলাম, P3 এর ভ্যালু পেয়ে গেলাম, P4 এর ভ্যালু পেয়ে গেলাম। তো এই P1 P2 P3 P4 এটা আমরা সুন্দর করে এই যে এই জায়গায় বসাই দিলাম, P1 এর ভ্যালু, P2 এর ভ্যালু, P3 এর ভ্যালু, P4 এর ভ্যালু। তাহলে আমরা আমাদের এবার মেসেজটা পেয়ে গেলাম, যেই মেসেজটা আমাদের সেন্ডার পাঠাবে। তাহলে চিন্তা করো, আমাদের কাছে মেসেজ ছিল মাত্র 5 বিট 1101, সেই মেসেজটা কিভাবে চেঞ্জ হয়ে গেল দেখলাম 11 111 0011। তাহলে একবার চিন্তা করো 1101 দিয়ে আমরা বাইনারি থেকে কোন টেক্সটে কনভার্ট করি 101 কি 11 কি ছিল 11 নাকি নাকি 11001, যাই হোক যেটাই ছিল সেটা দেখো চেঞ্জ হয়ে কি তৈরি হয়ে গেল। এইটা শুধুমাত্র করা হয়েছে যাতে করে আমাদের মেসেজটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যখন যাবে তখন যেন কোনোভাবে নষ্ট না হয়, এই জন্যই এত কিছু কাজ করা। এইটা একদম পর্যন্ত বুঝতে পারলো তো? জি স্যার। এইটাই কিন্তু সেন্ডার পাঠাবে। স্যার এই টেবিলটা আরেকবার একটু বুঝাই দেন, আমার নেট কানেকশনটা একটু স্লো হয়ে গেছিল, আটকায় গেছিল স্যার। কোনটা? এই যে স্যার মাছের যে যখন বুঝালেন, এই যে P1 এর মান বের করার আগে যেটা স্যার ডেসিমেলের পরের ঘরেরটা স্যার, ডেসিমেলের পরের ঘরেরটা মানে P1 এর মান তো বুঝতে পারলাম, P2 এর মান বুঝতে পারলাম, P3 এটা বুঝতে পারলাম, এর পরে P1 এর ভ্যালুটা তারপর এই টেবিলে বসাইছি, আর কিছু করিনি। P1 এর ভ্যালুটা বসাইছি, P2 এর ভ্যালুটা বসাইছি, P3 এর ভ্যালু বসাইছি, P4 এর ভ্যালু বসাইছি। ওই ওটারই আগের স্টেপটা স্যার। আচ্ছা, P1 এর ভ্যালু কত এসেছে 13579, এটা মানে কেমন করে আসলো এটা বুঝতে পারছো? 13579 কেন? জি স্যার ওটা বুঝতে পেরেছি স্যার। জি স্যার এটা বুঝতে পেরেছি। তাহলে 1 নম্বর ঘরে দেখো কে আছে। 1 নম্বর ঘরে আছে P1, 3 নম্বর ঘরে আছে M1, 5 নম্বর ঘরে আছে M2, 7 নম্বর ঘরে আছে M4, 9 নম্বর ঘরে আছে M5। তাহলে কি আসলো P1 M1 M2 M4 M5। এখন আমরা কি করেছি, শুধু ভ্যালু গুলো বসাই দিয়েছি। P1 এর ভ্যালু P1 ই থাকলো, M1 M2 M4 M5 এগুলা ভ্যালু বসাইছি। M1 এর ভ্যালু 1, M2 এর ভ্যালু 1, M4 এর ভ্যালু 0, M5 এর ভ্যালু 1। তাহলে 1101 আর P1। তো এখন আমরা ইভেন প্যারিটি হিসাব করে চিন্তা করে ম্যাথটা করব। তো যদি আমরা ইভেন প্যারিটি করি, ইভেন প্যারিটি মানে হচ্ছে কি, আমরা যে মেসেজটা আমাদের সামনে আছে সেই মেসেজটাতে জোড় সংখ্যক 1 থাকবে, জোড় সংখ্যক 1 থাকবে। তা আমাদের এখন দেখো P1 1101, এটাতে P1 এর ভ্যালু কত হলে এইটাতে জোড় সংখ্যক 1 থাকে, কত হলে P1 এর ভ্যালু? না, যে কোশ্চেন করছিল সে করে গেল, বুঝতে পারোনি এবার? জি স্যার 1 হবে স্যার। হ্যাঁ, P1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের এখানে জোড় সংখ্যক 1 থাকে, তাহলে সেই জন্য আমরা P1 এর ভ্যালু নিছি 1। সিমিলারলি P2 এর ভ্যালু হিসাব করে রাখবা 1 আসতে হবে, P3 এর ভ্যালু দেখবা 1 আসতে হবে এবং P4 এর ভ্যালু 1 আসতে হবে। এটা ইভেন প্যারিটি। কিন্তু যদি কোশ্চেনে দিয়ে দেয় যে অড প্যারিটি হিসাব করে করতে হবে, জাস্ট অপোজিট হবে আর কি হিসাবটা। সেইভাবে P1 P2 P3 P4 এর ভ্যালুগুলো আমরা বসাই দিলাম এবং যে মেসেজটা আমাদের সেন্ডার পাঠাবে সেই মেসেজটা আমাদের তৈরি হয়ে গেল 1 2 3 4 5, 5টা 1 0011। এইটা হয়ে গেল ফাইনাল আমাদের মেসেজ, যে মেসেজটা আমাদের সেন্ডার রিসিভারের কাছে পাঠাবে, ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে পাঠাবে। বোঝা গেল? জি স্যার। গুড। এইটুকু পর্যন্ত কারো সমস্যা নেই তো? না স্যার। না স্যার। গুড। এবার আমরা আসলে সরাসরি ম্যাথ নিয়ে একটু গুতাগুতি করি। কোশ্চেনটা আমরা এভাবে দিতে পারে, কনস্ট্রাক্ট এ 7/4 হ্যামিং কোড ফর দ্য মেসেজ 1000। কনস্ট্রাক্ট এ 7/4 হ্যামিং কোড ফর দ্য মেসেজ 1000। এর অর্থ হলো, ভালো মতো বুঝে নাও কোশ্চেনটা। এর অর্থ হলো আমাদের যে মেসেজটা, সেই মেসেজটা হচ্ছে 1000 বা 4 বিটের মেসেজ।
আমাদেরকে যে হ্যামিং কোডটা তৈরি করতে হবে সেটা হবে 7 বিটের। 4 বিটের, এটা কোশ্চেনে জাস্ট সবকিছু বলেই দিছে অলমোস্ট। 4 বিটের মেসেজ আমাদেরকে হ্যামিং কোড তৈরি করতে হবে, মানে যে মেসেজটা তৈরি হবে বা যে হ্যামিং কোডটা তৈরি হবে সেটা হচ্ছে 7 বিটের। তাহলে 7 বিটের মেসেজ ট্রান্সমিশন মিডিয়ায় পাঠাবো, অরিজিনাল মেসেজটা 4 বিটের, তাহলে আমাদের প্যারিটি বিট কত হবে? 3টা স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এই 7,4 এটার অর্থ হলো 7 বিট হচ্ছে হ্যামিং কোড, আর কমার পরে যেটা থাকে মানে 4 সেটা হচ্ছে মেসেজ। এইটুকু দেখে আমাদের বোঝা যায় যে আমাদের এখানে প্যারিটি বিট হবে 3টা বিটের, P1 P2 P3। এভাবে বলেছে যে কনস্ট্রাক্ট হ্যামিং কোড, তার মানে আমাদেরকে হ্যামিং কোডটা তৈরি করতে হবে এখন, মানে কোড যেটা আমরা ট্রান্সমিশন মিডিয়ায় পাঠাবো সেটা তৈরি করতে হবে। তো আসো আমরা তৈরি করি। A 7/4 hemming code means the message which will be transmitted is of 7 bits, and on that message 4 bits are the original message and 3 bits are the parity bits, P1 P2 P3। তাহলে 7 বিটের যেহেতু, সেজন্য আমরা 7টা ঘর তৈরি করে নিলাম, 1 2 3 4 5 6 7। তো আমি এখানে আর ভেঙে চুরে করাইনি। P1 এর জায়গা হবে 2 to the power 1, P2 হচ্ছে 2 to the power 0, 2 to the power 1, আর 2 স্কয়ার হচ্ছে P3 এর ভ্যালু। মানে P1 P2 P3 বসাই দিলাম, আর M1 M2 M3 M4, M1 এর ভ্যালু 1, M2 এর ভ্যালু 0, M3 এর ভ্যালু 0, M4 এর ভ্যালু 0, সব পেয়ে গেলাম। P1 আমরা যে পজিশনাল এই টেবিলটা করে আমরা P1 এর ভ্যালুটা পেয়েছি 1 3 5 7 9। এখানে আসবে হচ্ছে সেভাবে এই P1 এর ভ্যালুটা এসছে 1 3 5 7, ভ্যালুগুলো বসাই দিয়েছি। ভ্যালুগুলো বসাই দিয়ে যদি ইভেন প্যারিটি কনসিডার করি তাহলে P1 এর ভ্যালু আসে 1, P2 এর ভ্যালু 1 আসে, P3 এর ভ্যালু আসে 0। তার মানে P1 এর ভ্যালু 1, P2 এর ভ্যালু 1, P3 এর ভ্যালু 0। সেটা বসাই দিয়ে আমাদের এই সুন্দর মেসেজটা তৈরি হয়ে গেছে, যেটা আমরা ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে পাঠাবো। 111 4টা 0, এইটা হচ্ছে আমাদের মেসেজ। আমাদের মেসেজটা, অরিজিনাল মেসেজটা ছিল 1000, সেটা আমাদের দেখো যখন ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেই মেসেজটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, 3টা 1 4টা 0। তার মানে কোনো অরিজিনাল মেসেজের সাথে কোনো ধরনের রিলেশনই থাকছে না। এই হচ্ছে আমাদের হ্যামিং কোডের। এখন ইরর কারেকশন, রিসিভারে একটা মেসেজ গেছে, রিসিভার কিভাবে নোট করবে যে আমার মেসেজ ঠিক আছে না? তো সেই জন্য কি কি পদ্ধতি, একই ধরনের let us assume that a message has been transmitted to the receiver. As we already know that in Hamming code, along with the message, parity bits are also transferred. Hamming code parity bit transfer হয়, রিসিভারের কাছে যায়। Say the original message was 0011. In times of coding, even parity was followed. এখানে আমরা কোডিং করেছি, ইভেন প্যারিটি ফলো করা হয়েছে। নাও ইন দ্য ট্রান্সমিশন প্রসেস an error occurred, এটা ভুল হয়েছে, অ্যান হবে, এরর হয়েছে, and a bit changed and the becomes 0111001। এই দেখো একটা 0, যেটাকে আমরা লাল কালার দিয়ে দেখাইছি, যেখানে 1 ছিল সেই 1টা চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে। We know that in 9-bit message, total number of is 4. এক্সাম্পল করছি, সেখানে হচ্ছে 9টা বিটের মেসেজ ছিল যেটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে থেকে, তো সেখানে আমরা 4টা বিট প্যারিটি পাইছি। তো সেই জন্য আমি এখন ভেঙে চুরে দেখাইনি, সরাসরি দেখাই দিয়েছি। তার মানে 9টা বিট মেসেজের মধ্যে যে 4টা বিট প্যারিটি হয়, তার যে পজিশনাল ভ্যালু কত হবে? টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3। তার মানে P1 এর ভ্যালু হবে 1, P2 এর ভ্যালু হবে 2 তে, P3 এর ভ্যালু হবে 4 এ, P4 এর ভ্যালু হবে 8। আচ্ছা ধরে নাও কোনো কারণে যদি আমাদের 5 নম্বর প্যারিটি বিট চলে আসে, তাহলে 5 নম্বর প্যারিটি বিট কোন নম্বর পজিশনে বসবে? 5 নম্বর প্যারিটি বিট কত নম্বর পজিশনে বসবে? 10 নম্বর ঘরে। 10 নম্বর ঘরে কেন বসবে প্যারিটি? 16তে বসবে। হ্যাঁ 16তে বসবে, ঠিকই বলেছে, 16তে বসবে। তুই কনসেপ্টটা বুঝতে পারোনি কেন কোন কোন জায়গায় প্যারিটি বিট বসছে?
কনসেপ্ট ক্লিয়ার না হলে ম্যাথ গুলো ভালো মতো করবা আর নিজের বন্ধুদের সাথে কথা বলবো, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে সেই আমরা আগের স্টেপ গুলা একটা একটা করে ভেঙে ভেঙে না করে সরাসরি বসাই দিয়েছি। তখন রিসিভিং এন্ডে যে কি হবে, রিসিভিং P2 P3 এবং P4 এর ভ্যালু গুলা চেক হবে। P1 এর ভ্যালু গুলা আমাদের রিসিভার জানে যে 13579, সেই জন্য 13579 এর পজিশনে যেসব গুলা, যে ঘরে যেসব ভ্যালু গুলো আছে সেসব ভ্যালু গুলো এখানে বসায় দাও। 1 নম্বর ঘরে আছে 1, 3 নম্বর ঘরে আছে 1, 5 নম্বর ঘরে আছে 1, 7 নম্বর ঘরে আছে 0, 9 নম্বর ঘরে আছে 0। যেখানে আমাদের P1 এর, এটাকে আমাদের ইভেন প্যারিটি করার জন্য P1 এর ভ্যালুটা কত হতে হবে, এটাকে যদি আমরা ইভেন প্যারিটি করতে যাই তাহলে P1 এর ভ্যালু করতে হবে আমাদের 1, যেহেতু এখানে আমাদের অড সংখ্যক 1 আছে। যদি এটাকে আমরা P1 এর ভ্যালু যদি 1 করি তাহলে এটা আমাদের ইভেন হবে, সেই জন্য P1 এর ভ্যালু 1 নিলাম। P2 এর ভ্যালু দেখো 2367 সবগুলা মান বসাও, তাহলে আছে 1100। তার মানে এটাকে যদি আমি ইভেন প্যারিটি করতে চাই, এখানে তো অলরেডি জোড় সংখ্যক 1 আছে, তার মানে P2 এর ভ্যালু হবে 0। P3 এর ভ্যালু 4567 1100, সে একইভাবে P3 এর ভ্যালু হবে 0 এবং P4 হচ্ছে 89 এ ভ্যালু আসবে 1, কারণ ওখানে একটা 1 আছে। তার মানে আমাদের যে সংখ্যাটা আসলো 1001। এখন 1001 মানে হচ্ছে 1001 নম্বর পজিশনে আমাদের কোনো একটা ভুল হয়েছে। 1001 কি আছে, 1001 হচ্ছে বাইনারি। 1001 কে যদি আমি ডেসিমেলে নিয়ে যাই তাহলে কত আসে? 1001 কে ডেসিমেলে নিয়ে গেলে 9। 9 স্যার। Exactly। তার মানে হচ্ছে 9 নম্বর পজিশনে কোনো একটা ইরর হয়েছে। তার মানে 9 নম্বর পজিশনে, এই দেখো আমরা 9 নম্বর পজিশনে 0 হয়ে গেছিল, 1 থেকে 0 হয়ে গেছিল, সেই জন্য এই 9 নম্বর পজিশনটা আমরা বার করতে পারছি। যদি আমাদের কোনো ইরর না হতো তাহলে P1 এর ভ্যালু আসতো 0, P2 এর ভ্যালু আসতো 0, P3 এর ভ্যালু আসতো 0, P4 এর ভ্যালু আসতো 0। তার মানে P1 P2 P3 P4 এর কোনো ভ্যালুই আসতো না, মানে 0 আসতো। যেহেতু ভুল হয়েছে সেই জন্য আমাদের ভ্যালু এসছে, এবং ভ্যালু আসার সাথে সাথে কোন পজিশনে ভুল হয়েছে সেটাও আমাদের বার হয়ে গেছে। বোঝা গেল? জি স্যার। যদি কোনো কারণে বলে যে ইরর হয়েছে কিনা দেখো, তা আমরা বলছি হ্যাঁ ইরর হয়েছে। যদি বলে মেসেজ কোশ্চেনটা এভাবে থাকে, তাহলে আমাদের অরিজিনাল মেসেজটা, তাহলে আমাদের মেসেজটা কি হবে, যে মেসেজটা আমরা পাঠাবো, তাহলে খুব সুন্দর করে এই 0-র জায়গায় 1 করে দিতে হবে। আবার যদি মেসেজ পরীক্ষা কোশ্চেনে এরকম বলে যে এরকম একটা মেসেজ গেছে, এখান থেকে আমরা অরিজিনাল মেসেজটা বের করে দেখাও, তো এইখান থেকে আমরা অরিজিনাল মেসেজটা বের করে দেখাতে পারবো না যদি আমরা রিকনস্ট্রাক্ট করার পরে ধরে নাও এখানে 0 থেকে 1 করে ফেললাম, আমাদের ভুল বার হয়েছে। ভুল বার করার পরে আমরা, মানে বাইনারিতে ভুল কি, বাইনারিতে যদি 0 থাকে তাহলে ভুল ঠিক হবে 1। তো এইখানে যেহেতু আমাদের ঠিক হয়েছে, মানে ভুল বার করতে পারছি 1001 নম্বর পজিশন, মানে হচ্ছে 9th পজিশনে একটা ভুল হয়েছে, জি স্যার। তো সেটা 0 আছে, 0-কে চেঞ্জ করে 1 করে ফেললাম। তার মানে হচ্ছে যে ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের এই মেসেজটা পাঠানো হয়েছিল। আচ্ছা, এই যে মেসেজটা পাঠানো হলো, এর মধ্যে থেকে মেসেজটা পাঠানো হয়েছিল সেই মেসেজটা বের করতে পারবো না আমরা? বের করতে পারবো? এটা চিন্তা করে দেখো তো। রাকিব, বের করা যাবে না এইখান থেকে অরিজিনাল মেসেজটা? স্যার এখানে 1 বসাই দিলে তো ওটা অরিজিনাল মেসেজ হয়ে যাচ্ছে। প্রার্থনা, না, এটা তো আমাদের না, জিনিস হচ্ছে দুইটা। স্যার বুঝতে ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে এই মেসেজটা এসছে, এটা রিসিভও করছে। কোশ্চেনটা আগে বুঝো। ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে এই মেসেজটা আমাদের ট্রান্সমিটেড হয়েছে, রিসিভার এটা পাইছে, ঠিক আছে। এখন এইখান থেকে কি আমরা অরিজিনাল মেসেজটা বার করতে পারবো?
ওকে, আচ্ছা, আমাদের এখানে ইরোড ছিল, ইরোডটা আমরা ধরতে পারছি, তাই তো? ইরোডটা ধরার পর আমরা জিরোটাকে 1 করে দিয়েছি। 1 করে দেওয়ার পরে আমাদের এইটা হচ্ছে মেসেজ, যেটা হচ্ছে আমরা ট্রান্সমিটেড করেছি। এটাকে যদি এরকম একটা ছকে বসাই দিই, ছকে বসাই দিয়ে P1 P2 P3 P4 M1 M2 M3 M4 M5 বসাই দিই, তাহলে M1 M2 M3 M4 M5 এর ভ্যালু বার করলে অরিজিনাল মেসেজ হচ্ছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। কি কোশ্চেন কিছু বুঝতে পারছো কিনা এখনো চিন্তা করে দেখো। স্যার ক্লিয়ার বুঝি নাই। বুঝোনি? না ওকে, মানে এই স্লাইডটা আবার রিপিট করলে ভালো হতো স্যার, এখনো ক্লিয়ার হয়নি। স্যার স্যার ফার্স্টে যেতে হবে স্যার, ফার্স্টে যেখানে স্যার মেসেজ, যে কয়টা মেসেজ আর কয়টা প্যারিটি বিট থাকে স্যার, সেইটা বললে স্যার বুঝতে পারবে। তুমি বুঝতে পারছো? জি স্যার কি, বুঝতে তুমি বুঝতে পারছি। পারছো? বাস, তাহলে হলো। দেখো এইখানে কি করেছি আমরা, এখানে আমাদের একটা মেসেজ, এই কোশ্চেনে যেটা বলেছে যে অরিজিনাল মেসেজ ছিল এইরকম, ট্রান্সমিশনের সময় বা কোডিং এর সময় ইভেন্ট প্যারিটি হিসাব করা হয়েছে, কিন্তু প্রসেসে কোনো একটা ভুল হয়েছে, ট্রান্সমিশন একটা ভুল হয়েছে, ভুল হওয়াতে লাস্টের যে জিরো কনভার্ট, তার মানে হচ্ছে ইরোড হয়েছে। আমাদেরকে যেটা বলে যে আমাদেরকে হ্যামিং কোডের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে যে আমাদের ইরোডটা কি ছিল, ইরোডটা কি ছিল, ইরোডটা কি ছিল সেটা বের করার জন্য আমরা সেই আগের পদ্ধতি ফলো করছি, P1 P2 P3 P4, P1 P2 P3 P4 এর ভ্যালু বার করছি। তো P1 এর ভ্যালু আমরা তো এর আগে দেখি, ভেঙে চুরে দেখে এসেছি, মানে P1 এর ভ্যালু হচ্ছে 13579। কেন? কারণ প্রথম ঘরে এই সব জায়গাতে 1 আছে, তো 1359 এখানে আমরা ভ্যালুগুলো বসি। 1 নম্বর ঘরে 1 আছে, 3 নম্বর ঘরে 1 আছে, 4 নম্বর ঘরে 0 আছে, 9 নম্বর ঘরে 0 আছে। তো এটা ইভেন্ট প্যারিটিতে যেহেতু আমাদেরকে পাঠানো হয়েছে সেন্ডার থেকে, সেই জন্য রিসিভিং সাইডেও আমাদেরকে P1 এর ভ্যালুটা যখন বের করব তখন হচ্ছে ইভেন্ট প্যারিটি কনসিডার করতে হবে। তাহলে যদি এখন ইভেন্ট প্যারিটি হিসাব করতে যাই, ইভেন্ট প্যারিটি যদি হিসাব করতে চাই, তাহলে P1 এর ভ্যালু কত হলে এই গোটা জিনিসটা আমাদের জোর হবে, ইভেন্ট প্যারিটি হবে। P1 এর ভ্যালু কত হতে হবে তাহলে ইভেন্ট প্যারিটি করার জন্য? 1 হতে হবে স্যার। 1 হতে হবে। তার মানে P1 এর ভ্যালু 1। কোনো সমস্যা নাই তো এতটুকু? না না স্যার। স্যার। না ইশতিয়াক, কোনো সমস্যা নাই তো এতদূর? না স্যার। বলো কোনো সমস্যা আছে না? ওকে, তাহলে P2 এর ভ্যালু কত হতে হবে বলো তো, দেখো তো, তুমি এখান থেকে বার করো P2 এর ভ্যালু কত হতে হবে। P2 এর ভ্যালু হচ্ছে 2367, 2367। তাহলে P2 এর ভ্যালু 2367 হাতে হাতে বসাও তো, কত আসে দেখো, বসাও আর মুখে মুখে বলো, আমি শুনছি। 1100 স্যার, এখানে 1100। ওকে, তাহলে P2 কে ইভেন্ট প্যারিটিতে কনভার্ট করতে হলে কত বসাতে হবে? স্যার কিছুই লাগবে না, অর্থাৎ 0। কিছু লাগবে না, 0। গুড। তাহলে P3 এর ভ্যালু কত হতে হবে দেখো এবার, 4567, দেখো কত আসে। সেম 1100। মানে P3 ভ্যালু 0। জি স্যার। ওকে, আর P4 এর ভ্যালু দেখো কত আসে, 89। স্যার 10। 10 তো আসলো, কিন্তু হচ্ছে P4 এর ভ্যালু কত হলে এটাকে আমাকে ইভেন্ট প্যারিটি কনভার্ট হবে? ও স্যার 1 বসাতে হবে একটা। 1 বসাতে হবে। তার মানে P1 P2 P3 P4 1001। তার মানে হচ্ছে জি স্যার। কোনো একটা জায়গায় জিরো আছে, জিরোর পজিশন কত? 101। এটা হচ্ছে বাইনারি পজিশন, ডেসিমালে যদি 1 কে নিয়ে যায় একটা জিরো রয়েছে। সেই জন্য মেসেজ যেটা ছিল সেই মেসেজটাকে আমরা কোনো 1 2 3 4 6 7 8 9, তার মানে এই লাস্টের বিটে আমাদের ইরর হয়েছে, 1000 নম্বর পজিশন বা 9th পজিশন আমাদের হয়েছে। তো বাইনারিতে ইরর মানে বাইনারিতে 0 1 1 থাকলো, যেহেতু এই পজিশনে ইরর, তার মানে 0টাকে চেঞ্জ করে দিই যদি আমরা 1 এ,
তাহলে আমরা আমাদের যে ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে যে মেসেজটা আসার কথা সেই মেসেজটা পেয়ে যাব। এবার বুঝতে পারছো? জি স্যার, এইটুকু তো বুঝলাম, কিন্তু ওই যে এই মেসেজটা থেকে আমরা আসল মেসেজে কিভাবে যাবো এটা বলেন। কি ইশতিয়াক চুপ কেন? বলছি ইশতিয়াক লাস্টটুকু আরেকবার বলেন স্যার, ঠিক মতো শুনতে পাই নেটওয়ার্ক মানে P1 কি বলবো? আচ্ছা 9th পজিশনে আমাদের ইরর মানে হচ্ছে হয় 1 হবে না 0 হবে। তো এইটা হচ্ছে কাজ করছে, এর 9th পজিশনে ভুল, তার মানে 0 টাকে 1 করে দিলে আমরা মেসেজটা পেয়ে গেলাম। বুঝা গেছে? জি স্যার। গুড। আচ্ছা আসলে একটা নতুন যে কোশ্চেনের সাথে লেজ লাগাই দিচ্ছি সেটা হলো যে নাও যে তোমাদের দিয়ে আসছে যে ট্রান্সমিশনের মধ্যে দিয়ে গেছে, তার কাছে ইরোরটা ঠিক। তো এইখানে ইরোরটা ভুল মেসেজ ছিল, সেই ভুল মেসেজটার পরে লাস্ট লেখা আছে সো কারেক্টেড বিসি 5টা 1011 এই 0 জায়গায় 1 করে দিয়েছি, তাহলে আমাদের কারেক্ট বিট স্ট্রিংটা পাঠায় পেয়ে গেছি। এখন আমি তোমাদেরকে লাস্টে একটা জিনিস যোগ করেছি কোশ্চেন, এখন তোমাদেরকে বলছি যে এখান থেকে আমরা অরিজিনাল মেসেজটা বের করতে পারবো কিনা, তোমাদেরকে অ্যান্সার দিতে পারবে। এই যে এই মেসেজটা এইটুকুর মধ্যে একটা প্যারিটি বিট আছে, প্যারিটি বিটও আছে, মেসেজ বিটও আছে। প্যারিটি বিট গুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে মেসেজ বিট চলে আসে না? জি স্যার, বুঝতে পারছি। এক্স্যাক্টলি ওইটাই জানতে চাই। এই P1 P2 M1 M2 M3 M4 M5 স্যার আর মাথা P1 হয়ে গেছিল এটা কি? P2 P3 P4 মানে এখান থেকে যদি P1 P2 P4 বাদ দিয়ে দিই, জটিল। জি স্যার। হ্যাঁ এটাই বলেছিলাম তো মাথা খারাপ হয়ে যাবে। এই যে P1 P4 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে M1 M2 M3 M4 M5, তার মানে হচ্ছে এরকম একটা মেসেজ পেয়ে যাবো আমরা। তার মানে অরিজিনাল যে মেসেজ সেন্ডারের কাছে যে মেসেজটা আছে সেই মেসেজটা আমরা পেয়ে যাচ্ছি না? জি স্যার। পরীক্ষার হলে কিন্তু আমি এরকমই উল্টাপাল্টা করে দেবো। যারা ম্যাথ করছো আজকে মানে করছো এখন তারা বুঝতে পারবা একটু মাথা খাটালে। আমি তো তোমাদেরকে বলেছিলাম কোশ্চেন থাকবে 40 থেকে 50% মার্ক, মানে ইন জেনারেল সবার জন্য, যারা পড়াশোনা করছে সবার জন্য। তার থেকে 25% অথবা 30% মার্ক থাকবে একটু টুইস্ট করা কোশ্চেন, একটু চিন্তা করে পড়াশোনা করে তাদের জন্য। আর 20 মার্কস থাকবে যারা আসলেই পড়াশোনা ভালো মতো করছে তাদের জন্য, তারা যে নাম্বারটা ডিজার্ভ করে তারা সেই নাম্বারটা পাবে পরীক্ষা হলে। তো সেই জন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে পরীক্ষা হলে, মানে হুবহু জাস্ট ওই এটা কি এটা অ্যান্সার লেখো ওটার অ্যান্সার লেখো এরকম থাকবে না, একটু কোশ্চেন থাকবে আমার চ্যাপ্টারে আমার ইয়েতে। সেই জন্য ঠান্ডা মাথায় পরীক্ষা হলে কোশ্চেন গুলো পড়বা, তাহলে বুঝতে পারবা। এই যেমন দেখো এখন এই মেসেজটা তোমাদেরকে দিলাম, তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো, তো হয়তো একটু চিন্তা করলে বের করতে পারতা। এভাবে চিন্তা করা লাগবে আর কি যে কি বলতে চাচ্ছি। নাও এবার একটা ম্যাথ করো, প্রথমটাই করো, সহজ দেখেই করো একটা, নাকি লাস্টেরটা করবো? না প্রথমটা করো, সবাই মিলে করো, করে আমাকে দেখাও কে কি বুঝলাম দেখি একটু। স্যার এখনই করব? অবশ্যই এখনই করো, তাহলে ভুল করে হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে ধরা যাবে। এর মধ্যে করে নি স্যার প্রথমটা শেষেরটা? প্রথমটা করো, এই সবাই প্রথমটা করো। এর মধ্যে রোল কল হচ্ছে, একটু রোল কলে রেসপন্স করো। নিউ ইয়ার কেমন কাটলো? ভালো স্যার। বাসাতে বসে কেটে গেছে স্যার। কেন, বাসা কোথায়? রাজশাহীতে স্যার। রাজশাহীতে বা কেন? আমিও তো বের হয়েছিলাম। আমরাও বেরোয়ছিলাম স্যার।
তাহলে বাসায় বসে বলছো কেন? সন্ধ্যার আগেই চলে আসছি বাসায়। আর সামিউলের আমি জীবনে সন্ধ্যার পরেই বের হয়েছি। এই মাইক্রো বলো 1 থেকে 5। 1 থেকে 5 মাইক্রো 1 থেকে 5 স্যার 6 থেকে 3 রোল ছিল 6 স্যার, থেকে 10। নেট প্রবলেম ওর। হুম, 7 স্যার। আচ্ছা স্যার 9। ওকে 9। 1 থেকে 10 মাইক্রো। 11 থেকে 20 মাইক্রো। 7 স্যার 11 3 20 17 17 14 স্যার স্যার 11 19 19 11 14 20 19 হয়েছে। 16 স্যার 17 17 হয়েছে। 21 থেকে 30 মাইক্রো। 21 থেকে 30 স্যার 22 স্যার 29 28 29 হ্যাঁ 22 বছর। 31 থেকে 40 মাইক্রো। 33 আস্তে 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 একজন একজন করে বলো, কারোটাই শুনিনি। 33 33 34 39 30 37 37 এই সবগুলো আগের রোল বলছো তো? স্যার 37 তো কে দিল মনে হচ্ছে। কেন এই মাইক্রো হচ্ছে ফুটে আসবে কেন? ফুড মাইক্রো মাইক্রো স্যার ফুল পাবো। একচুয়ালি 50 আর আবার বলো 44 31 আর 42 স্বাগতা আছে স্যার, লাইনে আছে হসপিটালে তো স্যার, ওর মা অপারেশন হয়েছে তার জন্য করছে। সমস্যা নাই, ওর 42 42 কি কি অপারেশন? কেউ খোঁজ নিছো কি অপারেশন? যাই হোক খোঁজ নিও, সবাই দোয়া করে যেন ভালো থাকে। আচ্ছা আর কেউ মাইক্রোর? আস্তে আস্তে 44 45 42 40 স্যার 13 এতক্ষণ পড়তে পারো। মারুফ আছে, হ্যাঁ আর কেউ? স্যার ফাতিমা ফাতেমা আর কেউ? আর কেউ? স্যার আমার ফোন Okay, অফ হয়ে food. গেছিল তো ওই জন্য প্রথমে বলতে পারিনি 13। ওকে সমস্যা নেই। ম্যাথ দিছি, ম্যাথ করো। 1 থেকে 10 স্যার 1 এই প্রার্থনা তোমার রোলটা মনে করে দিবে। 1 থেকে 7 7 স্যার 2 আমার 8 2 স্যার 5 আর স্যার 3 স্যার 3 8 5 স্যার 8 স্যার আমি প্রার্থনা 3 বুঝতে পারছি। 8 স্যার মাইক্রোবায়োলজি 8 মাইক্রোবায়োলজি 8 স্যার আমি নাহারিনা নুরাইন স্যার, আমি ছিলাম না স্যার, প্রথমে জয়েন করছিলাম ওয়াইফাই চলে গেছিল স্যার। তুমি কি মাইক্রো? স্যার জি স্যার 2 কত? 2 স্যার। ওকে হ্যাঁ শিবলি বলো। স্যার 5 ওটা ভুল হয়েছে, ওটা আমি নতুন রোল দিয়ে দিয়েছি, আমার রোল 31। তুমি কি মাইক্রো না ফুড? ফুড
31। 5 হবে না, এই সবাই আগে রোল দিও। 31, হ্যাঁ। স্যার 10। 10, 11 থেকে 20, স্যার 11, স্যার 12, 17, 11, 12, 17, স্যার 9 আছি, 14, 9, আর 21 থেকে 30, 23। স্যার 23। 23, তারপর 25, 25, আর 31 থেকে 40, স্যার হুম, স্যার আমি মাইক্রো 30 স্যার, নেট ছিল না স্যার, তাই বেড়ে গেছিলাম, মানে নেটের সমস্যা হচ্ছিল। ম্যাথ করো। এই ফুড 31 থেকে 40, 34, 27 ছিল স্যার, ওর নেট চলে গেছে, কথা বলতে পারতেছে না। 27 কে ফুডে, হ্যাঁ ফুল। আচ্ছা, স্যার 34, হ্যাঁ 34 হয়েছে। 32, 37 স্যার। 37, স্যার 34, হ্যাঁ 34 হয়েছে তো। ওকে, 41 থেকে 50 ফুড, স্যার 45, 45, স্যার 43। 43, স্যার আর 39, 39, আর বাইরের কেউ আছে আর? 52 স্যার। 52, এই সুমাইয়া শামা, বুঝতে পারছো আজকের ম্যাথ গুলা? জি সুমাইয়া স্যার, শামা, এটা একটু কঠিন। গুড। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ এটা তো কঠিন অবশ্য, সেই জন্যই তো লাস্ট হয়েছে। জি স্যার। Good. এই ম্যাথ করতেছো তো তোমরা নাকি সবাই বসে আছো? তালহা ম্যাথ করছো তো? নাজিফা, স্যার রাকিব, স্যার হ্যাঁ, করতে হয়। এই প্রার্থনা ম্যাথ করতেছো তো? প্রার্থনা, জি স্যার ট্রাই করছি। হ্যাঁ করতেছো। উহ, আল্লাহ।
স্যার এটা হোমওয়ার্ক হিসেবে করি, মাথা হ্যাং হয়ে গেছে, পারছি না, বারবার কাটাকাটি করতে হচ্ছে। স্যার তো মেবি লিফট নিচে। আর কি আছে? ও তাহলে আলহামদুলিল্লাহ তারই তো নাই। স্যার নাই, সত্যি নাই, পালালাম। একটা না ক্লাসটা বেশি আসসালামু হয়ে আলাইকুম যায়। স্যার। স্যার কই? না প্র্যাঙ্ক ছিল, লাইফটাই প্র্যাঙ্ক হয়ে গেছে।